ওরা দিবে। নেগেটিভ আর পজিটিভ একটি হলে কি হয় ভাই? কি হয়? কালেকশন হলে কি হয়? কালেকশন হলে পাস্ট হয়, আগুন হয়, আগুন। এখন নারীরা যদি মেয়েদের, আপনাদের মেয়েরা, আপনি নামাজ পড়েন ভাই, ওয়াজ করেন, সবে করেন, সব ঠিক আছে, কিন্তু এই 14 ফেব্রুয়ারি আপনি কেমন বড় হলেন, আপনি কেমন মুসলমান দাবিদার হলেন, আপনি কেমন কোরআনওয়ালা হলেন, কেমন কোরআন মানলেন? আপনার মেয়ে শাড়ি পরে, লিপস্টিক লাগিয়ে, এই তার এত একটা জামা পরেছে, এমন জামা পরেছে, গোটায় পিঠটা খালি, এদিকে একটা ভিটা, এদিকে একটা ভিটা আনিয়া লাভ হয়েছে মধ্যে থাকা। আর এই সময় বাংলার যুবকরা দিচ্ছে কোন সেই জায়গায়? কথা বলেন ঠিক না? বাংলার যুবকরা দেখতেছে কাইলি এই মুখে নির্লি চেতে, এই যে শুরু হলো সমাজের একটা বিশৃঙ্খলা। আপনার মেয়ে, আমার মেয়ে, যদি আমরা যদি নিজেরাই সচেতন হই, তাহলে আমার মেয়ে কি ওইভাবে বেরোতে পারবে? আপনি বাবা, আপনি আপনার পরিবারের বড় ভাই রয়েছে, যারা বড় ভাই রয়েছেন, আপনাদেরকে বিশেষ করে আমি বলবো, মা বোনেরা ওয়াজে এসেছেন এবং শুনতেছেন, মা বোনদের বলবো, মা বোনেরা, আপনারা যদি রাবিয়া বসরের মতন হতে চান, আসিয়ার মতন হতে চান, খাদিজাতুল কুবরার মতন হতে যদি চান, তাহলে এই ডায়লগ গুলো ছেড়ে দেন, স্টার জলসা, জি বাংলা ছেড়ে দেন, এগুলো দেখে লাভ হবে না। আজকে আমাদের সমাজের অবস্থা এরকম, কথা বলো ঠিক না? এই জন্য আমি উদাহরণ দিয়ে বোঝালাম, কোরআনের কাগজ, এই কোরআনটা কাগজে এসেছে ওই সময় পাকার মধ্যে, চামড়ার মধ্যে, পাথরের মধ্যে, কালের মধ্যে খোদাই করে রাখা হয়েছিল, ওই সময় করেছিল। আর ওখান থেকে থেকে এই কোরআনকে শব্দ করেছে আলেম কেরামরা। এই কোরআন তারা বিভিন্ন ভাবে এই কাগজের পাতায় লিপিবদ্ধ করেছে। এই কোরআন যদি এই কাগজের পাতার মধ্যে, এই কোরআনের মধ্যে সীমাবদ্ধ থাকে, আজকে যদি এই কোরআন সমাজ আসছে মাঠে ময়দানে যদি কোরআন না আনতে পারি, বাস্তবায়ন করতে না পারি, আজকে ফিলিস্তিনের যে অবস্থা, বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে এরকম হতে পারে। কথা বলেন।